সম্মানিত দেশবাসী, সবাইকে আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান রাজনৈতিক দল বিএনপি একটি অভিযোগ হলো জামাত গুপ্ত রাজনীতি করে। একথা মনে করবেন যে শুধু গুপ্ত রাজনীতি না, শুধু গুপ্ত নয়, ওদের গুপ্ত প্রচুর ভোট আছে। একটা কথা আছে না, অনেক জন্মগত ভাবেই জামাত শিবির। তো কথা হলো, যদি নির্বাচনে বিএনপি যদি দেখে বিএনপি বলাডুবি হয়েছে, তখন বিএনপি কি করবে? যেমন আমরা ভারতের বাংলাদেশের সাবেক হাই কমিশনার সিংলা, উনি যে টুইট করেছেন, আমরা স্পষ্ট হয়েছে যে ভারতের সাথে বিএনপির একটা কানেকশন আছে। আমরা বিগত কয়েকদিন আগে দেখেছি ভারতে বাংলাদেশি সন্দেহ হয় একজন মানুষকে হত্যা করে, পিটিয়ে হত্যা করেছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন। উনি আসলেই এই কলকাতা বা পশ্চিমবঙ্গের একজন জনগণ বা একজন নাগরিক। কত হয়েছে বিএনপির সাথে ভারতের এই কানেকশনটা আপনারা মিলিয়ে দেখেন। জনগণের যে একটি ভোটাধিকার বা স্বাধীন ভোটাধিকার, আপনারা দেখেছেন বাংলাদেশের সবচেয়ে বেশি যে একটি দলের নেতা কর্মীরা হুমকি দামকি দেয়, সেটি হলো বিএনপি। আমি আবার রিপিট করছি, বাংলাদেশের একমাত্র বর্তমান নির্বাচনে একমাত্র বিএনপির নেতা কর্মীরাই সবচেয়ে বেশি হুমকি দামকি দিচ্ছে এই আপনার নির্বাচনে। অনেকভাবে অনেক ধরনের কথা বলছে যে যদি নির্বাচনে কেউ ভোট না দেয়, এই দাঁড়িপাল্লাতে ভোট দিলে এই করবে সেই করবে, নানা কিছু। আমরা রিপিট আগে যে ঘটনা ঘটেছিল সেই আওয়ামী লীগের সময়, বিএনপির ওই সময় একটি ঘটনা আমি বলি। নোয়াখালী সম্ভবত সুবর্ণচরে এই ঘটনাটা, একটি মহিলা আওয়ামী লীগকে ভোট দিয়েছিল। তখন বিএনপির কিছু গুন্ডা পান্ডারা তাকে মানে মেয়ে সহ তার পরিবারে প্রায় 2 জনকে গণধর্ষণ করেছে। এটা এত আলোচিত হয়েছিল ওই সময়কার। তো এই যে সন্ত্রাসী বাহিনী যারা জোর করে জনগণের ভোটকে, জনগণের ক্ষমতাকে ইঞ্জিনিয়ারিং করে অন্য লাইনে গিয়ে তারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখেন, এটা আসলেই আমাদের দেশের গণতন্ত্রের জন্য কতটুকু হুমকি আপনারা বুঝতে পারছেন। যেটার সাথে আমরা দেখেছি দীর্ঘ 17 বছর দেখুন হাসিনা একটি স্বৈরাচারী সরকার ভারত সর্বাত্মক সহযোগিতা দিয়ে সাপোর্ট করেছে। যারা স্বৈরাচারী হয়েছে, ভারতের একটি প্রদেশ হিসেবে ভারতের সব ধরনের এই মানে দেশ বিরোধী কার্যক্রমকে গ্রহণ করেছে, চুক্তি করেছে এই আওয়ামী লীগ। রিপিট সেই ভারতের সাবেক এই হাই কমিশনার সিংলা, উনি সেই কথা বলেছেন। কি বলেছেন? অনিয়ম হলে নাকি জামাত যাবে, আর নিয়ম হলে নাকি বিএনপি যাবে। তো আপনাদের বা আমাদের দেশের জনগণকে আমি একটাই কথা বলবো, আপনারা হুঁশিয়ার থাকবেন। আপনারা গুপ্ত বুঝতে দিবেন যে আমরা গুপ্ত, আমরা বিএনপি কে ভোট দিব, কিন্তু ভোটের সময় কাকে ভোট দিবেন? জামাত শিবিরকে বা এনসিপি কে বা এই 11 দলীয় জোটকে দেখুন একটি ভোট দিবেন। হ্যাঁ, ভোট দিবেন, কারণ আমাদের আগামী বাংলাদেশ এই চাঁদাবাজ, দুর্নীতিবাজ, এই ভারতের বন্ধুত্ব চায়, এইগুলো থেকে আমরা মুক্তি চাই। আমরা একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ হিসেবে প্রতিষ্ঠিত হতে চাই। সেজন্য আগামী নির্বাচনটা সবচেয়ে মাস্টলি, এবং আমাদের ভোটকে একটি ইনসাফের ভোট, ন্যায় নীতির ভোট, চাঁদাবাজ মুক্ত ভোট, দুর্নীতি মুক্ত ভোটকে আমরা এই রূপে ভোট দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।